আমাদের শব্দভাণ্ডার আয়ত্ত করার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব যা আমাদের ইংরেজি বলা এবং লেখাকে আরও উন্নত করে তুলবে। চলুন তাহলে শুরু করা যাক। শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে 5টি সহজ গ্রুপে ভাগ করে নিয়েছি। আমরা দেখব ধারণা, গুরুত্ব, কারণ, অনুভূতি এবং বিভিন্ন জিনিসের গুণাবলী নিয়ে। তো আমাদের প্রথম গ্রুপটা হলো ধারণা এবং যুক্তি নিয়ে। মানে আমরা যখন চিন্তা করি বা কোনো বিষয়ে তর্ক করি তখন যে শব্দগুলো আমাদের কাজে লাগে সেগুলোই এখানে দেখব। যে কোনো আর্গুমেন্টের কিন্তু একটা ভিত্তি থাকে, তাই না? সেই ভিত্তিটা তৈরি হয় এই দুটো শব্দ দিয়ে, পস্টুলেট আর প্রেমিস। পস্টুলেট কি? ধরুন আলোচনার জন্য একটা আইডিয়াকে সত্যি বলে প্রস্তাব করা হলো, যেমন একজন বিজ্ঞানী একটা থিওরি দিলেন। আর প্রেমিস হলো সেই মূল ধারণাটা যার উপর পুরো যুক্তিটা দাঁড়িয়ে আছে। যেমন ধরেন একটা সিনেমার মূল গল্পটা হলো রোবটদেরও অনুভূতি আছে, এটাই ওই সিনেমার প্রেমিস। এখন দেখি দুই ধরনের স্টেটমেন্ট যা একে অপরের একদম বিপরীত। একটা হলো পোলাইমিক। এটা হলো কোনো কিছুর বিরুদ্ধে খুবই জোরালো আক্রমণাত্মক একটা লেখা বা বক্তৃতা। আর ঠিক তার উল্টোটা হলো প্ল্যাটিটিউড, মানে এমন একটা বোরিং কথা যা আমরা এতবার শুনেছি যে এর আর কোনো আবেদনই নেই। যেমন আমরা প্রায়ই শুনি, যা হয় ভালোর জন্যই হয়। তো একটা হলো ধারালো আক্রমণ আর অন্যটা একদম ফাঁকা বলি। আর এই সেকশনের শেষ শব্দটা হলো প্রিসেপ্ট। এটা আসলে আমাদের জীবন চালানোর জন্য একটা নিয়ম বা নীতি। যেমন কারোর জীবনের মূল প্রিসেপ্ট হতে পারে সবসময় সৎ থাকতে হবে। এই নিয়মটাই তার সব কাজকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ধারণা থেকে বেরিয়ে এবার আমরা গুরুত্ব এবং সামাজিক অবস্থান নিয়ে কথা বলি। কিছু শব্দ আছে যা দিয়ে আমরা পদমর্যাদা বা কোনো কিছু তাৎপর্য বোঝাতে পারি। এখানে দুটো শব্দ আছে যা সামাজিক অবস্থানের দুই মেরুকে বোঝায়। প্রি এমিনেন্ট মানে হল যিনি তার ক্ষেত্রে সবার সেরা, একদম চূড়ায় আছেন। আর অন্যদিকে প্লেবেইয়ান বলতে বোঝায় খুব সাধারণ বা অমার্জিত রুচির। যেমন খুব দামি কোনো শিল্পকর্ম হয়তো কারো সাধারণ বা প্লেবেইয়ান রুচির কাছে ভালো নাও লাগতে পারে। গুরুত্ব বোঝানোর জন্য আরও দুটো দারুণ শব্দ আছে। পিভিটাল মানে হলো খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত যা পুরো পরিস্থিতিটাই বদলে দেয়। যেমন একটা ম্যাচে শেষ মুহূর্তের একটা গোল জেতার জন্য পিভিটাল হতে পারে। আর প্রেরোগেটিভ হলো একটা বিশেষ অধিকার যা শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা পদের থাকে। যেমন কাকে প্রমোশন দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার প্রেরোগেটিভ ম্যানেজারের। চলুন এবার সময় এবং কারণ সম্পর্কিত কিছু শব্দ দেখি। মানে কোনো কিছু ঘটার আগে কি হয় বা একটা ঘটনা কিভাবে আরেকটা ঘটনা ঘটায়, এগুলো বুঝতে এই শব্দগুলো খুব দরকারি। দেখুন, কোনো একটা বড় ঘটনা ঘটার আগে কিছু লক্ষণ দেখা যায়। এখানে 3 ধরনের লক্ষণের কথা বলা হয়েছে। প্রিসিডেন্ট হলো অতীতের কোনো ঘটনা যা ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি করে। প্রিকর্সর হলো পূর্বাভাস, যেমন গলা ব্যথা কিন্তু সর্দির একটা প্রিকর্সর হতে পারে। আর পোটেন্ট হলো অশুভ কিছুর ইঙ্গিত, যেমন ঝড়ের আগে আকাশে কালো মেঘ জমা। এই 3টে শব্দই কোনো ঘটনাকে থামানো বা ঘটিয়ে দেওয়া নিয়ে। প্রিক্লুড মানে হলো কোনো কিছু ঘটতে না দেওয়া, যেমন পা ভেঙে গেলে সেটা দৌড়ানোর ক্ষেত্রে প্রিক্লুড করবে। প্রিএম্প্ট হলো কেউ কিছু করার আগেই নিজে পদক্ষেপ নিয়ে তাকে থামিয়ে দেওয়া। আর প্রেসিপিটেট মানে হলো হঠাৎ করে খারাপ কিছু ঘটিয়ে দেওয়া, যেমন একটা ছোট তর্ক কিন্তু বড় সংকট প্রেসিপিটেট করতে পারে। এই দুটো শব্দ নিয়ে কিন্তু প্রায়ই কনফিউশন হয়, প্রেসিপিটেট আর প্রেসিপিটাস। মনে রাখতে হবে প্রেসিপিটেট একটা ভার্ব, মানে কাজ, হঠাৎ করে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়া। আর প্রেসিপিটাস হলো একটা অ্যাডজেক্টিভ যা দিয়ে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়। কিসের বর্ণনা? যা খুব খাড়া, যেমন একটা পাহাড়ের ঢাল। সোজা কথায় একটা কাজ, অন্যটা বর্ণনা। চলুন এবার একটু অনুভূতি আর আবেগে জগতে যাই। আমাদের মনের ভেতরের নানা রকম অনুভূতি, আর সেই অনুভূতি থেকে আমরা যা করি তা প্রকাশ করার জন্য কিছু সুন্দর শব্দ আছে। দুঃখকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। প্লেনটিভ হলো এমন কোনো কান্নার সুর যা শুনলেই মনে কষ্ট হয়। আর পয়েন্টেন্ট হলো এমন কোনো স্মৃতি যা মনের গভীরে গিয়ে একটা বিষণ্ণতার অনুভূতি তৈরি করে। যেমন একটা পুরনো ছবি দেখে ছোটবেলার কথা মনে পড়লে যে অনুভূতি হয় সেটাই পয়েন্টেন্ট।
পছন্দেরও কিন্তু রকমভেদ আছে। প্রিডিলেকশন হলো কোনো কিছুর দিকে স্বাভাবিক ঝোঁক বা টান, যেমন কারো হয়তো সায়েন্সের দিকে বেশি প্রিডিলেকশন থাকে। আর প্রিপোজেস হলো কাউকে আগে থেকেই প্রভাবিত করা, যেমন একটা সুন্দর হাসি ইন্টারভিউয়ারকে আপনার সম্পর্কে পজিটিভ ধারণা দিতে প্রিপোজেস করতে পারে। আচ্ছা, কেউ যদি খুব রেগে যায় তখন তাকে শান্ত করার জন্য আমরা যা করি সেটা কি ইংরেজিতে বলে প্লেকেট, মানে রাগ কমানোর চেষ্টা করা। একদম শেষে আমরা এমন কিছু শব্দ দেখব যা দিয়ে কোনো জিনিস, ধারণা বা পরিস্থিতির বিশেষত্ব বর্ণনা করা যায়। এখানে দুটো একদম ভিন্ন গুণের কথা বলা হয়েছে। পন্ডারাস মানে হল খুব ভারী হওয়ার কারণে ধীর গতির, যেমন একটা হাতির হাঁটাচলা বেশ পন্ডারাস। অন্যদিকে প্র্যাগম্যাটিক মানে হল খুব বাস্তববাদী, যিনি তত্ত্বের চেয়ে ফলাফলের উপর বেশি জোর দেন, তিনিই প্র্যাগম্যাটিক। যখন কোনো একটা বিষয় একটা সমাজকে বা একটা দলকে দুটো সম্পূর্ণ ভিন্ন মতের শিবিরে ভাগ করে দেয়, সেই প্রক্রিয়াটাকে বলে পোলারাইজ করা। এর ফলে মানুষ হয় এ পক্ষে থাকে, না হয় ও পক্ষে, কোনো মাঝামাঝি জায়গা থাকে না। আর আমাদের শেষ দুটি বর্ণনামূলক শব্দ। প্লেথরা মানে হলো কোনো কিছুর প্রাচুর্য, মানে প্রয়োজনের চেয়েও অনেক বেশি পরিমাণে থাকা। আর প্রেসিপিটস শব্দটা তো আমরা একটু আগেই দেখেছি, যার মানে হলো খুব খাড়া। তো এই ছিল আমাদের 25টি শব্দ। আশা করি এখন এগুলো ব্যবহার করতে অনেক সহজ লাগবে। যাবার আগে একটা ছোট্ট প্রশ্ন, কোনো কিছুর প্রতি আমাদের যে স্বাভাবিক একটা ঝোঁক থাকে তাকে কি বলে? একটু ভেবে দেখবেন।